এই গরমে আমার মেয়ে হঠাৎ করে বলে বসেছে যে বাজারে চলো বেড়াতে যাব, চিকেন পকোড়া খাবো। চিকেন পকোড়া? চিকেন পকোড়া হচ্ছে, আমার মেয়ে খেতে চাইছে। এই যে এই বাড়িটা, এই মেয়েটা, এই যে এই মেয়েটা, এই যে ছোট্ট মেয়েটা খেতে চেয়েছে। তার ওর জন্য একটু চিকেন পকোড়া আমি খাই, ওকে বানিয়ে খাবো। আচ্ছা, তুমি কি করে জানলে চিকেন পকোড়া কি করে বানাতে হয়? একটু নিজে একটু দেখে নিয়েছি। ফোনে দেখলে? হ্যাঁ, এবার আমি একটু তৈরি করবো, দেখবো আমার মেয়ে বলবে কেমন হয়েছে। আর মেয়েই শুধু বলবে নাকি আমরা বলবো না? আমার আরেকটা আছে, সেটা বলবে, আমার ছেলে বলবে চিকেন। আচ্ছা, কি কি দিচ্ছ একটুখানি বলো শুনি। এই যে এখানে দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ 1 চিমটি, আর একটু টক দই দিয়েছি। আচ্ছা। আর দিলাম একটু চালের গুঁড়ি। আচ্ছা। একটু এবার এসে গেছে, জমে গেছে। আচ্ছা। তাই একে এবার আমি একটু বেসন দিয়ে একটু দিয়ে শুরু দিয়ে একে কড়াই দেবো, দিয়ে আমার মেয়েকে খাওয়াবো। তুমি অনেকক্ষণ ধরে কিন্তু এটা নিয়ে শুরু করেছো, যদি ঠিকঠাক না হয়েছে না? ঠিকঠাক তো হবেই, ছেলেরা না হবে তো ঠিকঠাক? মেয়েরা না, ছেলেরা আগে দিচ্ছি। লঙ্কা দেবে না? মানে লঙ্কা খাবে? প্রথম বললে লঙ্কা দিতে, তুমি তো লঙ্কা দিয়ে খেতে বললে, তুমি তো ঝাল ঝাল খেতে ভালোবাসো। আচ্ছা, বেশি লঙ্কা দেয়নি, একটুই দিয়েছে। একটাই দিতে দিচ্ছি। আচ্ছা, লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে এই যে বেসন পড়ে যাচ্ছে। বেসন দিয়ে দিলাম। আরে এই যে মাখানো হচ্ছে বেশ দারুণ করে। জল দেবে না একটু? সে কড়াই দেওয়ার আগে দেবো, তার আগে দেবো না, একটু ঘামবে তো। কিছু টোস্ট কিনে নিয়ে এসেছিল, সেটা গুঁড়ো করে দিয়ে দিল। আচ্ছা, আমি এই যে নির্দেশ মতো কড়াই বসিয়ে দিলাম, আর এই দিকে আমি চা বানাচ্ছি। গরম গরম পকোড়া দিয়ে চা খাওয়া হবে। তেল দিয়ে দেবো? আচ্ছা। ত্রিশূল হাতে নাচে ভোলানাথ, ও নাচে রে ত্রিশূল হাতে। কি রে ওটা? জানলো দাদা? তেল দিয়ে দিলাম। শেষমেশ পকোড়া কিন্তু ভাজা শুরু হয়ে গেছে। খুব একটা বেশি হয়নি, মানে অল্প পরিমাণেই করা হয়েছে, কারণ এই ফার্স্ট টাইম করা হচ্ছে তো সেই জন্য ও বলল যে অল্প করে করে দেখি, যদি ভালো হয় তাহলে নেক্সট টাইম আবার একটু বেশি বেশি করে করা যাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যা গরম, এই গরমে যদি এসব খাওয়া খুব একটা ভালো কথা নয়, কিন্তু মেয়ে বায়না করছিল বলে বাড়িতে একটুখানি তৈরি করে দেখা। এই গরমে বাইরে থেকে পকোড়া কিনে খাওয়াবো না, সেটাই হচ্ছে আসল কারণ। তো চলো, পকোড়া কিন্তু 4টে তোলা হয়ে গেছে, আবার 4টে ভাজা শুরু হয়েছে, মানে টোটাল 8টা হচ্ছে। ভাগ কিন্তু সবার দুটো দুটো করে, আমরা যেহেতু 4 জন সেহেতু ভাগ দুটো দুটো করে, কিন্তু আমার মেয়ে সবার ভাগ থেকে ছোবল মারে, আর সেই কারণে সবার ভাগে কম পড়ে যায়। ও যেহেতু বায়না করেছিল, ওই জন্য ওই স্টার্ট করছে খাওয়াটা। কেমন হয়েছে সেটা জিজ্ঞাসা করার আগেই মুখে ভরে করতে করতে বলছে দারুণ হয়েছে। আর বাবা বানিয়েছো বলে কথা, দারুণ তো হবেই। বললাম তুমি বানিয়েছো, সুতরাং তোমাকে একটু খাইয়ে দিই, তুমি খেয়ে অন্তত তুমি বলো কেমন হয়েছে। তো ও খেয়ে বললো না না, সত্যি খুব ভালো হয়েছে, তুমি খেয়ে দেখো। তো আমিও খেয়ে দেখলাম, সত্যিই ভালো হয়েছে, খুব টেস্টি হয়েছে। আর আমার একটু ঝাল ঝাল না হলে চলে না, সেই জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে বসেছি। কিন্তু পকোড়ার সঙ্গে ওটা যে শুধু আমি একা খেলাম তা কিন্তু না, ওটা সবাই খেলো। বাবু শুধু খায়নি, বাবুর পড়া ছিল, বাবু তাড়াহুড়ো করে খেয়ে জাস্ট বেরিয়ে গেল। আর আমরা শেষ পর্যন্ত একেবারে প্লেট সার্ভ করে তারপর উঠেছি। দেখো এখানে প্লেট পুরো ফাঁকা, কিন্তু এখন যদিও মনে হচ্ছে একটু বেশি করে হলে ভালো হতো, সত্যি সত্যি এতটাই টেস্টি হয়েছিল, মনে হচ্ছিল একটু বেশি করে হলে ভালো হতো, কিন্তু না, ভালো জিনিস কমই ভালো।